সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে দীপাবলি উপলক্ষে আমাদের বাড়িতে এরকমভাবে হাতে বানিয়ে প্রদীপ জ্বালানো হয়। তো প্রত্যেক বছরের মতো এবছরও প্রদীপ বানাতে বসে গেছিলাম, তাও বিকেল 4টের সময়। তাহলে শোনো, তোমাদের বলি। প্রথমে আমি ঘুমিয়ে গেছিলাম, দিয়ে 3টের সময় উঠলাম। ওঠার পর 3টের থেকে আবার 4টে পর্যন্ত ফোন ঘেটেছি। ফোন ঘাটার পরে মনে হলো না, প্রদীপগুলো বানিয়ে নিই, তারপরে গিয়ে স্নান করব। দিয়ে আমি 4টের সময় প্রদীপ বানাতে বসি। তারপরে 4টের সময় প্রদীপ বানানো শুরু করে 5টার পরে গিয়ে শেষ হলো। তারপরে আমি গেলাম 5টার পরে স্নান করতে। তারপরে সন্ধে হয়ে গেল। তারপরে সন্ধ্যের সময় আমি স্নানটা করে সলতে বানিয়ে সব প্রদীপগুলোতে সেট করেছিলাম। তারপরে এই প্রদীপগুলোতে আসলে পূর্বপুরুষদের নামে দেওয়া হয়। বেসিক্যালি 14টা প্রদীপ বানাতে হয়, কিন্তু মাটি অনেক বেশি ছিল, তাই আমিও প্রদীপ অনেক বেশি বানিয়েছিলাম। আর এই ডিজাইন করতে গিয়ে আরও বেশি টাইম লেগে গেছিলো। তো আর তোমাদের বাড়ি, কাদের কাদের বাড়িতে এরকমভাবে নিজের হাতে প্রদীপ বানিয়ে জ্বালানো হয় বা পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালানো হয়, সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। জানি না কতটা ভালো হয়েছে প্রদীপগুলো। যাই হোক, মানে আমি আগের বছর আমি বানাইনি, তো এবছর মনে হলো না, পড়ে যখন আছে, মানে মাটি এনে রেখে দিয়েছিল মা, তো তাই আমি ভাবলাম ঠিক আছে, আমি বানিয়েই ফেলি প্রদীপগুলো। তো এইভাবে বানাচ্ছিলাম। মা বকছিল যে এত ডিজাইন করার কি আছে, এখন সন্ধে হয়ে যাচ্ছে। তারপরে আমি করেছিলাম, আমি বলছি না, আমি করছি তো, হয়ে যাবে, চাপ নিও না। তো দেখো, এই হলো প্রদীপগুলো। এখানে 14টার অনেক বেশি ছিল। তো যাই হোক, সবগুলো কাজে লেগেও গেছিলো। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।